নিজে যাও গা বৃষ্টি আইতা তা গান দাই কি রাই গেদে হ্যাঁ এই যে এত কাম গুনি এগিনে তুই একলা করস কি নিয়ে তোর হরি দে করাবি তুই আমাকে বেতে নু 2-3 দিন থেকে হাসবি যায় না তোর হরি নে করার পরে তুই আইস বেতে আমার এই কষ্ট এগিনে তোর আর কষ্ট আমার না সহ্য হয় না মা এই সংসারে বিয়া বসে আমারই তো কাজ কাম করু লাগবো তারপরেও তুই আমার নগে নু 2-3 দিন থেকে আবি এনে তোর হরি কইরা শেষ হইলে পরে তারপর লগে বেতে না তোর দিয়া যাম না মা আমি যাইতাম না বুঝোস না কে তোর কষ্ট আমার সহ্য হয় না তুই নু আমার নগে এ কাম হারা হইলে পরে পরে তোর হরির যাই একলাই নিয়ে আইবনি আচ্ছা রকছে তোর হরির কাছে কইয়া যে লোক 2-3 দিন নিয়ে রাহি গে মেয়া পরে আপনি আনবার যাইন আচ্ছা কইয়া নিয়ে যাই আও মা আজ কয়টা দিন ধরে তুমি অসুস্থ ভাই আজকে আসুক আসলে কয়টা টাকা নিয়ে তোমার সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো না বুঝছো ওই যে কইছিলাম না ওই চিন্তা দেখ ওই যে মাথা আছে শাস্তা আছে হ একটি করে মা কি বৌমা ওই যে মা করেলেন এই যে একটু আগে এসে আপনাদের বিচাইলাম পাইলাম না নে বেন মেয়েটা নিয়ে যাই 2-3 দিন থাকবো নি আপনি যে নিয়ে আইন না না বৌমারে যাবার দিও না আমি অসুস্থ মানুষ মেয়েটা দেখতে লেগে লাইছে এনে গেলে সংসারে কাম করবো কারা মা জি আমার মাইয়া তো আইসি কদিন বেড়া কাইমো কদিন বেড়া আইছে কয়েকদিন পরে যাইনি বুঝছো নাই মেলা কাম আছে সংসারে এটা কি কেমন কথা কইলেন বেন মেয়েটা নিবেন নিয়ে আইছি আপনি সংসারে কামের নিয়ে আমার বেতে মেয়ে নেওয়ার দিবেন নি আপনার মেয়ে আইছে সামনে বাড়ি ঘর চারোদিকে নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করা লাগবো আজারে পেছাল বেরেন না বিয়ান আইসেন আপনি না মা আমি যাবো পোলার কাছে অনুমতি নিয়ে যাবা আমি অনুমতি দিয়ে না পোলা হোক খায়া খায়া বইবে খায়া খায়া পিন্ডা তো ঠিকই বানাইছেন এই বাড়ির ব্যাগ আবর্জনা আমার মেয়ের দিয়ে করাইবেন তার নিকে আমার মেয়ে যাবার দিবেন না নে একটা চাপা করবেন না আপনি কি ধরনের কথা কর খাই পিন্ডা বেড়াইছি তেলে মুখ সামলায় কথা কবা ঈদের মধ্যে আপনার মেয়ে আইছে আমার মেয়ে নিবেন নিয়ে গেছে আপনার মেয়ের জামাই বাড়ি কাম নাই আমার মেয়ের দিয়ে আপনার বাড়ির গোলাম বানাইয়া রাখছেন অদা কাছর ব্যাগ কাছাইবেন মা এটা আপনি কেমন কথা কইলেন আমি আইছি মা অসুস্থ এই জন্য মারা দেখতে আইছি আমি বিকাল বেলা চলে যাবো আমার মা খায় খায় পিন্ডা বড় করছে এটা কি আপনাদের টাকা পয়সা দিয়ে পোলার সামনে কই পিন্ডা বড় করছে আমার বাপের তা আমার ভাইয়ের তা খেয়ে আমার মা পিন্ডা বড় করছে এই কথাটা আপনার মুখে মানায় না আপনি আপনার মেয়েরে নিতে আসছেন ভালো কথা আপনি আমার মার সাথে কথা বলেন যে বেন আমি 2 দিনের জন্য আপনি ভালোভাবে কথা বলেন আপনি ভালোভাবে না কথা বলে আপনি কি শুরু তাহলে করলেন কি কইবো আমার শাশুড়ি তো কোনো কামই করে না খালি সারা জীবন খালি অসুখিতাই তাই কি আমি বেড়াইতাম না হারো এই আইছো না বাপ ভাইয়ের দেশ কি খাইছো না অনুজে অদা কাছর ওডি হাইরা থিয়া তারপরে হ্যাঁ। মেয়ে নিয়ে যামগা এই শাশুড়ি আম্মা না আইছেন কোন সময় আর ওরে নিয়ে যাইতাছেন গা আর আমার বোনের নানতা কইতাছেন মায়েরা কি কইছে না জানোস খায় খা বলো পিন্ডা বানাইছি এগুলা কোনো কথা আপনি আইছেন বৌমা কি একা কাম বেড়াইবেন করে তুই তো নিজে দাও আমিও পরিশ্রম করি আপনি একটা জ্বর মেয়েরা আমার দেখতে পারাইছে নিবার আইছি আইসা দামো তোমার মা কুত্রি কথা কইলো তোমার বইনে কইলো তোমার বইনে নেয় রাইছে আর আমার মেয়ে নেয় যাবার দিব না কয় অদা কাছর বাড়ির আবর্জনা বলে হারন রাখবো আচ্ছা আমনের কি কোনো আন্তাজ নাই আপনি 2 দিন পরে পরে আয়েন মাইয়ারে নিবাগা লাগে হিদুন গায়া নিয়ে গেছেন গা 2-3 দিন থাকাইলো আবার এর আগে আবার কয়দিন গা থাকাইলো এখন আবার যাইতাছেন কে কে থাকাইলো তোমার সংসারে কামের লাগে আমি বাজিতাম না বেড়াইতাম না এই যে সংসারের কাজ কি আরেকজন জনমের বিয়া বাচ্চা করে কি আমাকে- আরেকটা আনমু মা তুমি থামো আইনা হিবো কি বিয়া ইয়া ঘরের কাজ করব নাকি বিয়ে কর আরেকটা কর শোন ভাই বুঝবেন মাসুল খালি তো এডি জান আরেকটা বিয়া করো এভাবে চুপ করো তুমি তোর বর কোনো দোষ নেই দোষ হলো তোর শাশুড়ির যখনই দেখে বাড়ির একটা কাজ পড়ছে এই যে কয়েকদিন আগে ধানের সময় আইসে নিয়ে গেল 1 সপ্তাহের জন্য 1 সপ্তাহের জন্য মানে উনার মেয়েরা দিয়ে কোনো কাজই করাবে না তাহলে মেয়ে বিয়ে দিছেন কে তাদের কাজ নিয়ে আমি বিয়ে দিছেন কে? একা একা কাম করে বইরা মেয়ে আইছেন না আর 2 দিন পর পরই আহে আর আমার ছুট্টুনি মেয়ে কদিন পর পর নিবার আহি তারপরেও আপনি কই ছয় না নে আচ্ছা এই যে আপনি আর চাপা মারেন না ঠিক আছে নে নাকি আপনি 2 দিন পরে পরে যাওয়ার লাগবো হয়তো মানুষ বাপের বাড়িতে 15 দিনে মাসে 1 দিন 2 দিন 3 দিন কে থাকে আর আপনি প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে নিয়ে রাখতেছেন আচ্ছা ঘরের কাজ তো করতো মা কি কাজ করতেছে না ভাবি। দুজনে মিলামিশা কাজ করবো আপনি এদিকে আরে তা আসেন। আপনি সহ্য হইতেছে না নাকি ওই কাজ কি আপনার মায়া কি একলা করতেছে বাসার কাজ আমার মা কি কাজ করতেছে না আমার শরীরটা অসুস্থ মা তুমি চুপ করো ভাবি তোমার বিয়ে হয়ে গেছে না হ্যাঁ বিয়ে হইছে এটা তোমার স্বামীর সংসার না হ্যাঁ আজ যদি আমার ভাই তোমার তালাক দিয়ে দেয় তোমার এলাকার লোকজন যদি জানে যে তোমার তালাক হয়ে গেছে তখন কি তোমার ভালো জায়গায় বিয়ে হবে না খারাপ জায়গায় হইতে পারে বাবা তখন তোমার মা তোমার ভাই তোমার বোন বলবা তোর সুপার কারণে স্বামীর সংসার করে খাইতে পারস নাই করো না হ্যাঁ অসুস্থ তুমি কি এই কথাগুলো শুনতে চাও না না তাহলে সব সময় এই যে মার কুপরামর্শ আর কুবুদ্ধিতে চলবা না মা আপনি যান গা নাহলে বেড়ায় যান 2 দিন আমি যাবো না আমার শাশুড়ি বালক তারপরে আমি যাবো না ওই যে- মা ওই। ইয়ে ঠিকই কিছে
আপনার এখন কথা কই, মেয়ে বিয়ে দিচ্ছেন না? হ্যাঁ দিছি। মেয়ে তো বিয়ে দিছেন, দিছি। তাহলে মেয়ের মাঝে সবসময় নত হয়ে থাকা লাগে। আর আপনি এই জায়গায় এসে চিল্লাচিল্লি শুরু করছেন। আপনার মেয়ে যদি কোনো ভুল করে থাকে আপনি শাসন করবেন, আর আপনি যদি আপনার মেয়েরে ভুল পরামর্শ দেন তাহলে আপনার মেয়ে তো এই বাড়িতে সংসারই করতো। শুধু আমার ভাইয়ের সংসার না, এই দুনিয়ার কোনো ভাইয়েরই সংসার করতে পারবে না আপনার মেয়ে। তাই দি বিয়ানটা কিছু কইস না। বিয়ান আপনি আইসেন তাই কেন, আমি অসুস্থ বিয়ান, আমি উঠতে পারতেছি না, আপনি বোঝেন না। আচ্ছা থাক গে বোনে, আমার ভুল হয়ে গেছে গা। আমি বুঝে হারাহারি নেই যে মেয়ে থেকে গেলাম, কামটা হারো কইদের পরে সুস্থ হইলে আপনি নিয়ে যাইন আমার মেয়ের জামাইরে আর মেয়েরে নিয়ে যাই। বিকালে পাড়াই দিমনি। আপনিও যাইন নগে। আচ্ছা আইছেন যেহেতু এখন বেড়াইটা পরে কালকে যাইন। তুমিও যাইও না, আমি যাই গা। না এই যে রান্না বান্না করো, বন্ধু রান্না বান্না করো, এই যে মারে খাওয়া চাওয়া। আম্মা যাই আমি রান্ধি। হ্যাঁ আচ্ছা রান্ধো যাও। রান্না করা লাগবে না, আমি রান্না বান্না করে থুয়ে আইছি। আচ্ছা তাহলে এই যে আমার বাধ্য হয়ে যায় আম্মা হেন যাও তুমি বাদ দাও তাহলে, মাথাটা আছড়ে আহি।